নাম দিলাম ইসলামী ব্যাংক, ভিতরে সুদ নাই। কথা বলেন, আমাদের এক ওস্তাদ ছিলেন, উনি বলতেন সব সময়, যদি কেউ এরকম নাম দেয় ইসলামিক পতিতালয়, তাইলে কি এটা জায়েজ? পতিতালয় ছিলেন তো আপনারা, নাম দিল, এটা কি তাইলে জায়েজ হয়ে যাবে? কথা বুঝছেন তো? এরকম নাম দেওয়ার দ্বারা যেমন কিছু হয় না, তদ্রুপ আশিকে রাসূল হইয়া রবিউল আউয়াল পালন করলেও আশিকে রাসূল হয়। আশিকে রাসূল হওয়ার জন্য আল্লাহর রাসূলের সুন্নাত নিজের জীবনে, নিজের জিন্দেগিতে কি করতে হবে? ফিট করতে হবে। নিজের প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাতকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আল্লাহর গোলাম হিসেবে যদি কেউ পরিচয় দেয় নিজেকে, আল্লাহর বান্দা হিসেবে যদি কেউ নিজেকে পরিচয় দিতে চায়, তাহলে আল্লাহ তাআলার বিধান যেগুলো আছে এগুলোকেও তার মানতে হবে। এগুলো তার কি করতে হবে? মানতে হবে। এগুলো না মানলে বলা যাবে মুখে, কিন্তু বাস্তবে খাতার মধ্যে যখন খোলা হবে তখন আর তাকে আল্লাহর বান্দা, নবীর আশিক বলে পরিচয় দেওয়া যাবে, ধরা খাওয়া যাবে। তখন আমি আর আপনি বলবো, আমাকে আল্লাহ বলবেন, আপনাকে আল্লাহ বলবেন, ই করো কিতাবাকা, তুমি তোমার আমলনামা পাঠ করো, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আজকের দিনের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আজকে আর আলাদা আইনজীবী দাঁড় করানো লাগবে না, আলাদা ম্যাজিস্ট্রেট তোমার সামনে থাকবে না। আমি আল্লাহ আছি, তবে তোমার নিজের আমলনামা তুমি নিজেই পাঠ করো, তোমার আমলনামা তুমি নিজেই পাঠ করো। তখন আমি আর আপনি আফসোস করে বলবো, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কোন ধরনের কিতাব, কোন ধরনের খাতা? এখানে তো আমি যত কাজ করেছিলাম কোন জিনিস তো এখানে ছাড়া হয় নাই, সব তো এখানের মধ্যে নিয়ে আসা হয়েছে। তাহলে আমি আর আপনি ধরা খাবো কি খাবো না? কথা বলে না, ধরা খাইবো কি খাইবো না? ধরা খেয়ে যাব। এজন্য আমাদের পরিবর্তনের দরকার। আমাদের কিসের দরকার? পরিবর্তন। 24-এ আইসা পরিবর্তন হয়েছে মানে পরিবর্তনের ঘোড়ার ডিমও হয় নাই, ঘোড়ার ডিমও হয় নাই। আমাকে আপনাকে আগে পরিবর্তন করতে হবে। আমাকে আপনাকে যদি আমি পরিবর্তন করতে পারি তাহলে প্রকৃত অর্থে পরিবর্তন। আর যদি নিজেকে পরিবর্তন করতে না পারি, এই পরিবর্তনের দ্বারা কিচ্ছু যায় আসে। কথা বুঝছেন? আমি আর আপনি এখন এখানে আছি, কালকে আমরা নাও থাকতে পারি। কি বলেন? কালকে আমরা নাও থাকতে পারি। কেউ কি এই পৃথিবীতে থাকবে? কথা বুঝছেন? কেউ কি থাকবে? আমাদের সবচেয়ে বড় সমস্যাটা এটাই, আমরা যারা জীবিত আছি আমরা কল্পনা করি না যে আমি মারা যাব। আমরা কল্পনা করি না যে আমরা মারা যাব। এই কল্পনা আমাদের না থাকার কারণে আমাদের দ্বারা অন্যায়গুলো ঘটতেছে। আর যদি আমার আপনার ভিতরে এই কল্পনাটা আসতো যে আমাকে আপনাকে মারা যাওয়া লাগবে কি লাগবে না? কথা বুঝছেন? যত বড় 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 হায়াতুল্লাহ মানুষ পৃথিবীতে এসেছিল, হাজার হাজার বছর যারা হায়াত পেয়েছিল তারা আজ জীবিত আছে। আবার আমরা থাকবো? ভবিষ্যতে যারা আছে এরাও আসবে, যারা এরাও থাকবে? কেউ থাকবে না। একটা সময় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ থাকবে। তাহলে ঈমান আনতে হবে আমাদের কার উপরে? আমানা বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? 7টা বিষয়ের কথা বলেছিলাম। আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? ওয়া মালাইকাতিহি, আমরা বিশ্বাস করি ফেরেশতাদেরকে। কাদেরকে? ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে সবগুলোকে আমরা বিশ্বাস করি। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার যত পয়গম্বর আদম থেকে নিয়ে শেষ পয়গম্বর পর্যন্ত আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সকলকে আমরা বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে আমরা বিশ্বাস, পরকাল বিশ্বাস করি কি করি না? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব তার পক্ষ থেকে। 6 নাম্বার। 7 নাম্বার হইল ওয়াল বাসি বাদাল মাউত, পরকালের পরে আবার আমাদের পুনরুত্থান, আমাদেরকে হাসরের মাঠে উঠতে হবে, বিচার দিবস হবে, জান্নাত জাহান্নামে আমাদেরকে যাওয়া লাগবে, এটা আমরা বিশ্বাস। এই 7টা বিষয়ের উপর আমাদের মোটামুটি বিশ্বাস স্থাপন করতে হবে। অল্প অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।